আমাদের জীবনের সবচেয়ে এক্সাইটিং ট্রেন জার্নির গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুবিশাল পাহাড়, স্রোতস্বিনী ঝর্ণা, মেঘে ঢাকা সবুজ চা বাগান, কি দেখিনি এই ট্রেন জার্নিতে আমরা। এই ট্রেন রাইডটা যে কতটা রোমাঞ্চকর তার কিছুটা আজ হয়তো আমার এই ভিডিও থেকে আজকে আপনারা পাবেন। এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন রাইড। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার। ওয়েলকাম টু আওয়ার জার্নি টু এলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এন্ড গুড মর্নিং ফ্রম নোয়ারা এলিয়া। সো আজকের প্ল্যান আমাদের কিন্তু হচ্ছে আমরা নোয়ারা এলিয়া থেকে আজকে এলাতে যাব এন্ড নোয়ারা এলিয়া থেকে এলার যে ট্রেন রাইড এটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবো, বিকজ এই ট্রেন রাইডটা কিন্তু এশিয়ার মধ্যে ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ট্রেন রাইড। সো আজকে আমরা নোয়ারা এলিয়া থেকে চলে যাচ্ছি। সো হিয়ার ইজ থিভা। তো উনি আমাদের খুব আপ্যায়ন করছে। হি ইজ আ ওয়ান্ডারফুল গাই। সো থ্যাংক ইউ সো মাচ থিভা, এন্ড থ্যাংক ইউ ফর বিং সো নাইস with us and helping us throughout the stay. Thank you. I do my best and your guests also everyone to be in my hospitality. Thank you so much. Okay, see you again inshallah. See you. Okay. So আমরা অলরেডি এখন রওনা দিয়ে দেব। কি ভাই কেমন লাগলো? মন খারাপ? ঘুমাইতে ইচ্ছা করতেছে? আসলে দেখেন সকালের যে ওয়েদারটা কিন্তু ফ্যান্টাস্টিক, মানে পুরো মেঘে ঢাকা। মানে এরকম ওয়েদারে কার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে বলেন? ও মাই গড, আমাদের যে বড় লাগে যেটা থিভা আমাদেরকে নিতে হেল্প করতেছে। ইজ ভেরি নাইস গাই। সো আপনারা যদি নোয়ারা এলিয়াতে আসেন আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনারা এই লেক ভিউ হলিডে রিসোর্টে থাকেন। দ্য ভিউ ইজ অ্যামেজিং, দ্য গাই ইজ অ্যামেজিং, ইউ উইল লাভ দ্য স্টে। ও আমাদের জন্য এই গাড়িটা রেডি, আমাদেরকে ট্রেন স্টেশনে ড্রপ করবে। থ্যাংক ইউ সো মাচ থিভা। চিয়ার্স, সি ইউ अगेन, বাই। সো আমরা ফাইনালি রওনা দিয়ে দিচ্ছি নোয়ারা এলিয়া থেকে নানু ওয়ার দিকে, কারণ নোয়ারা এলিয়াতে কিন্তু টেকনিক্যালি কোনো ট্রেন স্টেশন নাই। সো নোয়ারা এলিয়া থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে ট্রেন স্টেশন, নানু ওয়া হচ্ছে ট্রেন স্টেশনের নাম। তো আমরা ওইখানে যাব, আমাদের যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। হ্যালো, what is your name? Mangal. Okay, so উনি আমাদেরকে ড্রপ করতেছে। So how much time it takes to the station? This travel is I think 15 to 20 minutes. Okay. আমাদের স্টেশনে চলে আসছি। ট্রেন স্টেশনটা দেখতে কিন্তু এরকম, আর আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামায় দিচ্ছে, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ট্রেন এখনো আসে নাই, 12টার দিকে ট্রেন ছাড়ার কথা। লেটস সি কি হয়। ট্রেন স্টেশনে যে ওয়েট করতে হবে। কি ফারিন এক্সাইটেড? ফারিন সুন্দর সুন্দর ছবি তুলবে বলে আজকে রেড জামা পরে আসছে, ভেরি স্মার্ট। ট্রেন স্টেশন এখানে একটা টাইমিং এর ইয়ে আছে। সো ওরা এলাকে কিন্তু বলে বাদুল্লা। হ্যাঁ, শ্রীলঙ্কান ভাষায় এলার নাম হচ্ছে বাদুল্লা। আমাদের ট্রেন ছাড়বে 12টা 5-এ, আর এখানে দেওয়া আছে প্ল্যাটফর্ম নাম্বার 2। সো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যাইতে হবে। জাস্ট ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, অসাধারণ। আর এই জায়গাটা জাস্ট দেখেন, ও মেঘগুলা যেভাবে ভেসে বেড়াচ্ছে, এটার জন্য আমার নোয়ারা এলিয়ার সবচেয়ে বেস্ট লাগছে। অসাধারণ। এটা হচ্ছে নানু ওয়া রেলওয়ে স্টেশন, আর জাস্ট রেল স্টেশনের ভিউটা দেখেন। এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। চারপাশে দেখা যাচ্ছে চা বাগানের টিলা, মাঝখান দিয়ে ট্রেন লাইন। জাস্ট দেখেন, ট্রেন স্টেশনের ভিউ যদি এত সুন্দর হয় তাহলে ট্রেনের ভিউটা কত সুন্দর হবে, জাস্ট এটা চিন্তা করেন। বাট একটা জিনিস আমি খুব আশ্চর্য হইলাম, আমরা শ্রীলঙ্কায় আছি এই নিয়ে কয়দিন ভাই? আমরা এই নিয়ে 3-4 দিন, আজকে মনে হয় 4র্থ দিন আমাদের। আমরা একটা বাংলাদেশি এখন পর্যন্ত দেখিনি শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কা, হ্যাঁ ট্রেন স্টেশনে আমরা 3 জন বাঙালি ছাড়া আর কেউ কোনো বাঙালি টুরিস্ট নাই। ম্যাক্সিমামই ইউরোপিয়ান অ্যান্ড শ্রীলঙ্কান। তো বাইরের দেশে শ্রীলঙ্কা অনেক ফেমাস, বাট আমাদের দেশে শ্রীলঙ্কা এখন অতটা ফেমাস হয় নাই।
বাট শ্রীলঙ্কা কিন্তু আমাদের দেশ থেকে অনেক কাছে। মাত্র 30 থেকে 35,000 টাকা প্লেন ভাড়া দিয়ে আপনি চাইলে শুধু শ্রীলঙ্কাও ভ্রমণ করতে পারবেন এবং টোটাল 7 দিনে খুবই কম টাকা আপনারা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন যদি একটু অর্গানাইজড ওয়েতে ভ্রমণ করেন। সো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা যদি শ্রীলঙ্কায় আসেন তাহলে এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে প্যাকেজ নিতে পারেন, কারণ ওদের প্যাকেজগুলো খুবই রিজনেবল প্রাইস অ্যান্ড আপনাদের পুরো শ্রীলঙ্কা ট্যুরটা ওরা প্রপারলি অর্গানাইজ করে দিতে পারবে আমাদের মতো। আশা করি আমার ব্লগ দেখে আপনারা যারা শ্রীলঙ্কায় আসতে চান অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন, কারণ তারাও যেন ওই ভিডিও দেখে শ্রীলঙ্কা সম্পর্কে জানতে পারে এবং এখানে আসতে পারে। পিছনের দিকে সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর এটা হচ্ছে আমাদের সিট নাম্বার ছিল 17-18। সো ফারিন এই সিটে বসছে, আমি এই সিটে বসছি, বাট আমাদের এই বড় লাগেজ যেটা এইটা কিন্তু হচ্ছে উপরে রাখা যায়নি, সো এটা আমরা এখানে নিচ্ছি। আর মহসিন ভাইয়ের সিট হচ্ছে এখানে। ফার্স্ট ক্লাস কেমন লাগছে আপনার কাছে? জোস, মোটামুটি ভালো পাবো। হ্যাঁ, যেহেতু আমাদের এখান থেকে মানে পুরো ট্রান্সপারেন্ট উইন্ডো, আশা করি আমরা ভালো একটা ভিউ পাবো। এখন বাজে 12:45, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 12:05, দ্যাট মিনস 40 মিনিট লেট। আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, আমরা নুয়ারা এলিয়া ছেড়ে চলে যাচ্ছি এলার দিকে। You will miss Nuara Elia? Yeah, I will miss. আজকের ওয়েদারটা ক্লিয়ার। আজকের ওয়েদারটা পুরো ক্লিয়ার ওয়েদার। ভালো হয়েছে, যেতে যেতে দেখতে দেখতে। ট্রেন ছাড়ার পর থেকে বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম যে আমরা কেউই আর সিটে বসে থাকিনি, আমরা দরজার কাছে দাঁড়িয়ে বাইরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। সবুজ পাহাড় ঘেঁষে ট্রেনটা এত দ্রুত ছুটে চলছিল যে আমাদের কাছে মনে হচ্ছিল আমরা কোনো মুভি দেখতেছি। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি দূরে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে। গ্রামের ছোট ছোট ঘর বাড়ি এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। ওই যে ট্রেন ছাড়ার পর সিট থেকে উঠেছিলাম আর সিটে ফেরত যাইনি। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমাদের যে কোনো সিট আছে এটাই ভুলে গিয়েছিলাম। বাইরের মেঘ, প্রকৃতি, সবুজ গাছপালা সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কন্টিনিউয়াসলি ক্যামেরা অন করে রাখছিলাম, কারণ মনে হচ্ছিল ক্যামেরা অফ করলেই হয়তো কোনো একটা সিন মিস হয়ে যাবে, আপনাদেরকে আর এই সৌন্দর্য দেখাতে পারবো না। কেমন লাগতেছে ফারিন? অস্থির ট্রেন রাইড, অস্থির। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি বিশাল এক ঝর্ণা, মানে এত অসাধারণ লাগতেছিল এই ঝর্ণাটা। প্রকৃতি যে তার সকল সৌন্দর্য আমাদের মাঝে আজ উজাড় করে দিতে যাচ্ছে, হয়তো তারই একটা ছোট্ট আভাস দিচ্ছিল এটার মাধ্যমে। আমরা এখন একটা ব্রিজ ক্রস করব আর ব্রিজটা জাস্ট দেখেন, ওয়াও! এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ। ওয়াও ভাই, এত অ্যাডভেঞ্চারাস এই ট্রেন জার্নিটা যা বলার বাইরে। জাস্ট দেখেন নিচে কিন্তু এই যে ঝর্ণার ঝিরি দেখা যাচ্ছে। ওয়াও, সবাই এনজয় করতেছে, সবাই ট্রেনের ইয়েতে দাঁড়ায় আছে। ফারিন, কেমন লাগছে তোমার কাছে শ্রীলঙ্কা? ভালো লাগতেছে না? অস্থির ট্রেন জার্নি, লাইফের ওয়ান অফ দি বেস্ট এক্সপেরিয়েন্স সো ফার। যত সময় যাচ্ছিল ট্রেন জার্নিটা তত বেশি অ্যাডভেঞ্চারাস হচ্ছিল। এই যে দেখেন আমরা একটা কেভের ভিতর দিয়ে জাস্ট পাস করছি, এত অসাধারণ লাগছিল এই দৃশ্যটা দেখতে যা ভুলার মতো না। কোন সাইডে তাকাবো বুঝতে পারতেছি না, দুই সাইড এত সুন্দর। ওয়াও, হোয়াট আ ভিউ!
পারফেক্ট। আমরা এখন পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। ও মাই গড, জাস্ট সি, মেঘ ভেসে বেড়াচ্ছে আর চারপাশে। ও আচ্ছা বলুন তো, কখনো কি এরকম মেঘ ভেদ করে ট্রেন জার্নি করেছেন? আই এম শিওর আপনারা অনেকেই এটা এখন এক্সপিরিয়েন্স করেন। আমি যখন এক্সপিরিয়েন্স করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে, এটা যদি আমরা ট্রাভেল না করি তাইলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। এই ট্রেন দিয়ে যাওয়ার সময় আপনারা এরকম ভিলেজ দেখতে পারবেন ছোট ছোট, মানে এগুলো এত সুন্দর, মনে হচ্ছে একদম পিকচার পারফেক্ট, রং তুলি দিয়ে আঁকানো। সুন্দর জায়গা থাকে, হিল স্টেশন থাকে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার এই জায়গাটা, নুয়ারা এলিয়া এন্ড এলা। ধোয়ার মতো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে মেঘ, আর এখানে এত মেঘ যা বলার বাইরে। আমরা এখন একটা স্টেশনে দাঁড়াইছি, আর এই স্টেশনটার নাম হচ্ছে হাপুতালে। তো এক একটা স্টেশনে খুব কম সময়ের জন্য দাঁড়ায়, 5 মিনিট 10 মিনিট, 5 মিনিটও না, 5 মিনিটও দাঁড়ায় না। বাট কি পরিমাণ মেঘ জাস্ট দেখেন, ওয়াও। সব মেঘ দিয়ে ঢাকা, অনেক মেঘ। এটা একটা সিটি, হ্যাঁ, জোস। আমরা এখন লিটারেলি চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, আর চা বাগানগুলো একদম নতুন গাছ, সবুজ গাছ, এগুলা দেখতে মানে নতুন পাতা গজাইছে চা বাগানগুলোতে, এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। সুবহানাল্লাহ, আমাদের নুয়ারা এলিয়া থেকে এলার যে ট্রেন জার্নি, এটা করা সার্থক, আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কা আসলে এত জোস, আমি আসলে কল্পনাও করি নাই যে শ্রীলঙ্কা এত অ্যামেজিং হবে। একটা মজার বিষয় দেখাই, ট্রেনে কিন্তু আপনারা চাইলে লাগেজগুলা এই যে মাঝখানের যে জায়গাটা আছে আপনার 2 কেবিনের মাঝখানে, এইদিকে একটা কেবিন আর এইদিকে একটা কেবিন, এই 2 কেবিনের মাঝখানে এই জায়গায় ব্যাগগুলা রাখতে পারেন। আর ট্রেনের ওয়াশরুম কেমন আমি একটু দেখাই দিই। দিস ইজ দ্য ওয়াশরুম ট্রেনের, মানে মোটামুটি ওকে চলে। আর এখানে হচ্ছে ডাস্টবিন আছে, আপনারা ময়লা অবশ্যই ডাস্টবিনে ফেলাবেন। ভিউ। আর এটা হচ্ছে একটা সিটি, জানি না এই সিটির নাম কি, বাট অসাধারণ লাগতেছে। হাই, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি। ওয়াও ওয়াও। আমরা এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে বান্দেরওয়ালা, আর এখানে একটা মসজিদও দেখতে পাচ্ছি। বাহ, মসজিদটা দেখতে এত সুন্দর লাগতেছে, মানে চারপাশের পরিবেশের মাঝখানে মসজিদটা আমার একদম চোখে বেঁধে আছে, অস্থির। আর আমাদের ট্রেন আবার ছেড়ে দিচ্ছে, আমরা এখন এই স্টেশন থেকে এলার দিকে যাচ্ছি। আমাদের এলা হচ্ছে এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। আর ফার্স্ট ক্লাসের ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক, হ্যাঁ, এটা দেখবেন আপনারা যদি এই বাটনটা ক্লিক করেন এটা অটোমেটিক্যালি ওপেন হয়, আবার এটা অটোমেটিক্যালি এই যে ক্লোজ হয়ে যাচ্ছে। সো এটাকে আমি যদি আবার এখানে জাস্ট চাপ দিই, এই যে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কেবিনে খুব একটা মানুষ নাই, কারণ সবাই হচ্ছে আপনার বাইরে ঘোরাফেরা করতেছে। সো ফার্স্ট ক্লাসের ট্রেনের টিকিট কাটলেও ম্যাক্সিমাম মানুষই ফাহিম, তারপরে মহসিন ভাইয়ের মতো এরকম বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভিউ উপভোগ করে। আমি মনে করি মানে ট্রেন নাই দেওয়ার জন্য অবশ্যই কাপড় দরকার, সিঙ্গেল কখনো আসবে। কেন ভাই, আপনার খুব মন খারাপ এই জন্য? বলেন যে নেক্সট আসলে, আপনি জাস্ট বলেন নেক্সট বার আসলে বিয়ে করে আসবেন।
এভাবেই হাসি ঠাট্টা আর ফাইজলামি করতে করতে এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কিভাবে যে 3.5 ঘন্টা কেটে যায় আমরা একটুও টের পাইনি। মানে জার্নিটা জাস্ট চোখের পলকে কেটে গেছে। আর এলা ঢোকার সময় একটা ওয়াটারফল দেখা যায়, যেটা আমরা এলা এক্সপ্লোর করার সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এলার বড় বড় পাহাড়গুলোও আমাদের চোখের সামনে চলে আসে। যাই হোক, আমরা এলার কাছাকাছি চলে আসছি, এখন ট্রেন থেকে নামার পালা। এলা, ওয়েলকাম টু এলা। ফাইনালি আমরা চলে আসছি আর আমাদেরকে এখন এলাতে নামতে হবে। লেটস গো। এখন বাজে 3:33 আর আমরা কেবল এলাতে পৌঁছালাম। এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন এলা লেখা আছে। তো এলা থেকে বের হওয়ার সময় টিকিট কিন্তু চেক করে। রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পরেই এখানে দেখলাম একটা মাঠে সবাই ক্রিকেট খেলতেছে। শ্রীলঙ্কায় কিন্তু ক্রিকেট অনেক ফেমাস। আর ক্রিকেট মাঠটা দেখেন, জাস্ট এই সাইডে হচ্ছে পাহাড় আর ওরা এই পাহাড়ের মাঝখানে ক্রিকেট খেলতেছে। বাহ, জোস। শ্রীলঙ্কায় আসছি আর টুকটুকে উঠবো না, এটা কি হইতে পারে? তো আমাদের জন্য কিন্তু বাইরে টুকটুক দাঁড়ানো ছিল। আমরা এখন এই টুকটুকে করে আমাদের হোটেলে যাব। তো চলেন আপনাদেরকে টুকটুক রাইডের এক্সপিরিয়েন্স দিই। লেটস গো। তাই ভাই, সামনে যে ডানে টুকটুকে কিন্তু সেই লাগে। শ্রীলঙ্কায় এসে আপনারা যদি টুকটুকে না উঠেন, আপনাদের পুরা মানে ট্যুরটাই বৃথা। মামা, you're a coaching driver. জোস। ওই বাংলা বুঝে কিন্তু। হ্যাঁ, বাংলা বুঝে। ওরা যে থামস আপ দিছি না, এটা বুঝছে। এটা বুঝছে যে ভালো বলতেছেন। এটা হচ্ছে পুরা পাহাড়ি পথ, খাড়া উপরের দিকে, মানে খুবই কষ্ট, অনেক কষ্ট উপরে উঠতেছে। তো এখানে টুকটুক আমাদের 3 জনকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছিল। তা আমাকে আর মহসিন ভাইকে নামাই দিছে, আমাদেরকে 20 মিটার হেঁটে যেতে বলছে। এই যে এই কি রে ভাই, দেখেন শ্রীলঙ্কার পতাকাটা কি জোস লাগতেছে এখান থেকে। ভাই আমি জাস্ট দেখতেছি ডান সাইডে যে ভিউটা, এটা ভাই দেখতে পারলে জাস্ট লাগতো। আসলে ভিউ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে আমাদের হোটেল দেখাই। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন আর এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। আমাদের হোটেলটা কিন্তু একটা পাহাড়ে, সো এটা হচ্ছে পাহাড়ি পথ, আমরা এই পথ দিয়ে আসছি। আর আমাদের হোটেলে যেতে হইলে আপনাদেরকে এই জায়গা দিয়ে যেতে হবে। তো এখানে অনেক দেশের পতাকা দেওয়া আছে, মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা। চলেন আপনাদেরকে আমাদের হোটেলের একটা ট্যুর দেই আগে, কারণ আমাদের এলার যে হোটেল, এই হোটেলটা কিন্তু অনেক সুন্দর। জাস্ট রুমে যাওয়ার সময় বাম সাইডের এই ভিউটা দেখেন, মাশাআল্লাহ কি জোস লাগতেছে। সো এখান থেকে আপনারা রাভানা ভ্যালির একটা অস্থির ভিউ পাবেন, বাট উপর থেকে আরো সুন্দর ভিউ আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এই সিঁড়ি থেকে উঠার পরে আপনারা এরকম একটা ভিউ পাবেন, সাথে আছে এরকম সুইমিং পুল। সো আমাদের হোটেলে কিন্তু সুইমিং পুলও আছে, সাথে এরকম ভিউও আছে, এত সুন্দর লাগতেছে। উফ, ওয়েদারটা মার্ভেলাস। ওয়াও ওয়াও, নাইস। আর পিছনে ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল, ক্যামেরাতে আসতেছে নাকি জানি না, বাট এটা কিন্তু একটা ওয়াটারফল। আর বারবার হোটেলে উঠানামা করতে যেয়ে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি মহসিন ভাই, কেমন হোটেলটা? তাই না? মহসিন ভাই হচ্ছে এই হোটেলে রুম পায় নাই, উনি পাশের হোটেলে উঠছে। আর আমাদের রুম কিন্তু হচ্ছে এইটা, বাট আমাদের রুম দেখানোর আগে আপনাদেরকে পুরো হোটেলের একটা ভিউ দেখাই। দেখেন হোটেলটা কিন্তু বিশাল বড় পিছনে, জোস। চলেন এবার আপনাদেরকে রুম দেখাই। আর রুম এখান থেকে শুরু, এটা অনেক বড় রুম। আপনারা চাইলে এখানে 3 জনও থাকতে পারবেন, বাট আমরা 2 জন থাকবো। এখানে 1 জন থাকতে পারবেন, এখানে 2 জন থাকতে পারবেন। আর এখানে কমপ্লিমেন্টারি টি কফি আছে রাখা, একটা ফ্যান আছে, এখানে আরেকটা ফ্যান আছে, তারপরে এখানে বিশাল বড় একটা ড্রেসিং টেবিল আছে, ব্যাগ রাখার জায়গা আছে। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, ওয়াশরুমটাও অনেক বড়। এই যে দিস ইজ দ্য ওয়াশরুম। আর ওয়াশরুম কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এখানে শাওয়ার সেকশনটা আলাদা, আর দিস ইজ দ্য বেসিন, টয়লেট, জোস।
সবকিছু মিলে আমার কাছে রুমটা খুবই ভালো লাগছে, কারণ রুমটা অনেক বড় আমাদের দুইজনের জন্য। আপনারা চাইলে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু টোটাল 3 জন এই রুমে থাকতে পারবেন। আর জাস্ট রুম থেকে বের হওয়ার পরেই দেখেন এই যে এই ভিউ, কি জোস লাগতেছে। রুম থেকে বের মানে জাস্ট রুম থেকে বের হওয়ার পরে আপনারা এরকম পাহাড় দেখবেন, মানে আর কি লাগে। উফ, ফারিন কেমন লাগছে তোমার কাছে হোটেল? সুন্দর? হ্যাঁ আরো আছে, বাট রুম থেকে বের হওয়ার পরে যদি এরকম ভিউ দেখেন, আপনার মন যদি খারাপও থাকে মন কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অস্থির। এখানে আসার পর আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি টি দিচ্ছে, এটাকে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস বলে, এটার নাম হচ্ছে সিনামন টি। আমরা এখন এই ভিউ দেখতে দেখতে এরকম একটা চা খাবো, এরকম একটা পরিবেশে এরকম একটা চা। উফ, ভালো লাগতেছে খুব। সো আশা করি এলাতে আমাদের হোটেলটা আপনাদের ভালো লাগছে। আমাদের পার্সোনালি তো খুবই পছন্দ হয়েছে, কারণ এত শান্তশিষ্ট একটা পরিবেশ আর পাহাড়ের উপর থেকে এত সুন্দর ভিউ রুম থেকে দেখা যায়, যেটা বলার বাইরে। তো এখন আমরা একটু রেস্ট নিব, বিকজ আজকে আমরা একটা ভালোই জার্নি করে আসছি। পুরোটা টাইম আমরা ট্রেনে দাঁড়াইছিলাম, 1 মিনিটের জন্য কিন্তু আমরা ট্রেনে বসি নাই। যদিও আমরা এসি কম্পার্টমেন্টে টিকিট কেটে আসছি, বাট স্টিল আমরা কিন্তু মানে বসি নাই আর কি। সো যাই হোক, তো এখন আমরা একটু রেস্ট নিই। রাতে এলাতে খাবারের জন্য কি করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে একবারে ডিনারের সময়। সো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু চলে আসছি এলার যে নাইট লাইফ, এটা এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাতে না, অন্য কোনো জায়গায় আছে, কারণ শ্রীলঙ্কাকে আমি কখনো এরকমভাবে কল্পনা করি নাই। জাস্ট আমার সামনের ভিউগুলো দেখেন, এটা দেখে মানে আপনি কি কখনো যদি ফার্স্ট দেখেন আপনার কাছ থেকে মনে হবে ইজ দিস শ্রীলঙ্কা? ওয়াও, অসাধারণ, জোস। এলাতে অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা বেশি আসে, যার কারণে এলার ভাইবটাই অন্যরকম। এলাতে একটা লোকাল রেস্টুরেন্টে আসছি, ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এন্ড এটা হচ্ছে শ্রীলঙ্কান অথেন্টিক রাইস। নাইস। না না, রাইস। ডাল কারি? ওকে, ডাল কারি, কোকোনাট সাম্বল। What is this? Okra. Okra, okay. Cabbage. Cabbage, oh, বাঁধাকপি। Carrot. Oh, carrot. ঢেঁড়স ভাজি। Pumpkin. ওরে ভাই, হ্যাঁ Fish curry. খাবা? Oh, it's nice. And the fish curry. এই যে প্যাকেজটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু বাংলা টাকায় দাম হচ্ছে মাত্র 500 টাকা। তো এখানে আপনারা মাছ পাচ্ছেন 1 2 3 4 5 6 রকমের ভর্তা এন্ড সবজি পাচ্ছেন। এন্ড এটা হচ্ছে পাপড়, সাথে পাপড়ও ফ্রি পাচ্ছেন। সো টোটাল 500 টাকার প্যাকেজ, আপনারা এটা খাইতে পারেন। আর এলাতে খাবারের দাম কিন্তু একটু বেশি, তো ওইটা যদি কনসিডার করি খাবারের দাম মোটামুটি এখানে রিজনেবল। ভাই খাবারের টেস্ট কেমন? লাস্টে নোয়ারা এরিয়াতে যে খাবার খেয়েছি, হুম সেম ডাল ছিল। হুম এটার জাস্ট টেস্টটা দেখেন, কোকোনাট টাইপের। কোকোনাট টাইপের, হ্যাঁ। আর এই যে মানে এখানে সবকিছুতে ওরা কোকোনাট ইউজ করে না? বাঁধাকপি লাস্ট নাইট যে খাইছিলাম তিবা যেটা বানাইছিল, রাইট, হ্যাঁ। এত জুসলো টেস্ট ছিল ভাই। ভাই নোয়ারা এলিয়া ইজ নোয়ারা এলিয়া এখন আর। বাট এটা হচ্ছে কি গাজর নাকি? এটা হচ্ছে হ্যাঁ মিক্সড সবজি, গাজর। বাট একটু টেস্টি না, জাস্ট আমার মজার মধ্যে জাস্ট একটু ঢেঁড়স ভাজি জাস্ট মজা লাগছে। ঢেঁড়স ভাজিটা মজা, হ্যাঁ। আর মাছটা মোটামুটি চলে আর কি। চলে, আর সব ফালতু। ফারিন কেমন খাবার? তেমন একটা ভালো না, না? পাপড়টা ভালো লাগছে। অ্যাকচুয়ালি লোকাল ফুড কিন্তু আপনারা সব জায়গায় টেস্টি হবে বিষয়টা এরকম না। অনেক জায়গায় আপনাদের ভালো লাগবে, অনেক জায়গায় ভালো লাগবে না। মানে যেসব জায়গায় আমাদের টেস্ট বার্ডের সাথে ওদের রান্নার স্টাইলটা ম্যাচ হবে ওইসব জায়গায় আপনাদের খাবার ভালো লাগবে। বাট মোর অর লেস শ্রীলঙ্কান ট্রেডিশনাল খাবার কিন্তু এরকমই। তো আমরা এলাতে এসে শ্রীলঙ্কান ট্রেডিশনাল ফুড ট্রাই করছি, আর একটা সি ফুড নুডলস অর্ডার দিচ্ছি, দেখি সি ফুড নুডলসটা খাইতে কেমন। আমি অর্ডার করছি হচ্ছে এই যে সি ফুড নুডলস, এন্ড ওদের নুডলস গুলো কিন্তু দেখেন একটু চিকন চিকন, তো এটা জোস লাগে। আর এই যে দেখেন এই দুই ব্যক্তি, দাঁড়াও 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 দাঁড়াও, আগে একটু দেখাইনি ভালো মতো যে নুডলসটা দেখতে কেমন। আচ্ছা আমরা খেয়ে রিভিউ দিই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, রিভিউ দাও, আপনারা রিভিউ দেন। ও দেখতে কিন্তু ভাবি জোস লাগতেছে। কেমন নুডলস? মজা আছে। নুডলস মজা, নাইস। যাক, যখন বলছে মজা তখন মজা। আমাদের ফাইনাল বিল এসছে 3020 টাকা। এই যে দেখেন ফিশ এন্ড কারি খাইছে 1250, সি ফুড নুডলস 1050, পাপড় হচ্ছে 450, আর বোতল ওয়াটার 270। পানির দাম হলো 110 টাকা, মানে 2 লিটার পানির দাম। ভেরি এক্সপেন্সিভ আসলে, 100 টাকার পানি।
সো এলাতে যদি আপনারা বাইরের থেকে পানি কিনে খান অনেক এক্সপেন্সিভ, সো চেষ্টা করবেন যে লোকাল দোকান থেকে পানি কিনে নিতে। আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করি নোয়ারা এলিয়া থেকে এলার যে জার্নিটা এটা আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করেছেন। পরবর্তী পর্বে এলাতে আমরা কি কি এক্সপ্লোর করলাম, কিভাবে এক্সপ্লোর করলাম, কত অ্যামেজিং ল্যান্ডস্কেপ দেখলাম, সবকিছু আপনাদেরকে দেখাবো। শ্রীলঙ্কার সিরিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।